আজকে এমন একটা ফোনের সাথে আপনাদের পরিচয় করে দিব যেটা আপনি নিজেই রিপেয়ার করতে পারবেন এবং দামটা হাতের নাগালের মধ্যেই থাকছে। তো ফোনটা হচ্ছে HMD Fusion এবং লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে। সেই সঙ্গে বাংলাদেশে এই ফোনটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আনঅফিশিয়ালি। তো ওপরে ফিটপ্যাড বাট ভিতরে কি আছে সেটা জানাতে চলে আসলাম আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো এমন ডিজাইন অ্যান্ড আউটলুক দেখে তো আমি রীতিমতো অবাক এবং আমি শিওর আপনিও অনেক অবাক হবেন এর ইনোভেশন ব্যাক ডিজাইন দেখে। চাইলে এর স্মার্ট বডিকে কাস্টমাইজ করতে পারবেন ফ্ল্যাশি আউটফিটের সাহায্যে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর বা সেভিলাবাদের অনেক কাজের একটা জিনিস এই ফ্ল্যাশি আউটফিট, যেটা যে কোনো দিকে মুভ করাতে পারবেন, চাইলে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, এমনকি এলইডি লাইটের কালার পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি গেমিংয়ের জন্য চাইলে গেমিং আউটফিটটাও আপনি নিতে পারেন, তবে এই দুইটা জিনিস আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। তাছাড়া ফোনটার মধ্যে IP54 এর রেটিং থাকছে। ফোনটার ওয়েট তুলনামূলক একটু ভারী, 202 গ্রামের মতো, এবং থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, নিচে আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটা USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। বাম পাশে হাইব্রিড সিম স্লট, অর্থাৎ দুটা সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড লাগানো যাবে 1 TB পর্যন্ত। দেন উপর দিকে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর একটা মাত্র কালার অপশনে থাকছে ব্ল্যাক, যেটা HMDর ভাষায় নোয়ার। এখন আসি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। অন পেপার নাম্বারসের কথা যদি আমরা বলি, 6.56 ইঞ্চের একটা HD+ প্যানেলিটি, যার রেজলিউশন 720x1612 পিক্সেল, যেটা রিফ্রেশ রেট 90 Hz, 6000 নিটস পিক ব্রাইটনেস এই ফোনটার জন্য মোটেও অ্যানাপ ছিল না। সো বাইরে যখন ব্যবহার করবেন সত্যি বলতে অনেক স্ট্রাগল করা লাগবে। ইভেন বেজেলও ছিল মারাত্মক রকমের মোটা। আর যতটুকু জানা গেছে এই ফোনটার ফ্রন্ট সাইডে কোনো ধরনের এক্সট্রা প্রোটেকশন ব্যবহার করা হয়নি। সোজা কথা, এটা পয়সা আসল কোনো ডিসপ্লে না। তবে ডিসপ্লেটা ভালো না লাগলেও এই জিনিসটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, সেটা হচ্ছে পারফরমেন্স। পরিচয় হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2, অর্থাৎ একটা মিড রেঞ্জ ফোনের পরিচয়ের সঙ্গে কম্পারেবল। এটা 4 nm আর্কিটেকচারে বিল্ড, এটা একটা অক্টোকোর CPU, অবশ্যই 5G সাপোর্টেড। ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz, এটা আন্তঃস্কোর 4,37,000 সামথিং। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে একটা ভেরিয়েন্টই পাওয়া যাবে 8 GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 এবং র্যাম হচ্ছে LPDDR4X। গেমিংয়ের কথায় আসলে PUBG এই ফোনে খেলা যায় HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে। আর গেমিং এক্সপিরিয়েন্স আরও বেশি এনজয় করতে পারবেন যদি গেম কন্ট্রোল আউটফিটটা আপনি ব্যবহার করেন। সো আই থিঙ্ক বলা যায় এই স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসরটা গেমিংয়ের জন্য ভালোই অপটিমাইজ। সফটওয়্যার ক্ষেত্রে আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে Android 15। সেই সঙ্গে এই ফোনটাতে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে, এমনটাই ক্লেম করছে HMD। ক্যামেরা হিসেবে এই ফোনের রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটা হচ্ছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুরুতে বলে দেয় এটাতে OIS না থাকলেও EIS আছে, যার কারণে কাপাকাপি কম হবে। বোথ ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 60 fps-এ। তাছাড়া ইমেজের শার্প অ্যান্ড ডিটেল যথেষ্ট ভালো, কালার বুস্ট করে না। ন্যাচারাল টোন পাবেন, ডাইনামিক রেঞ্জ সেটাও ডিসেন্ট। লো লাইটের পিকচার কোয়ালিটি খুব একটা ডিসেন্ট বলবো না। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি আছে 5000 mAh এবং ফোনের বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার, যেটা দিয়ে 0 to 100% ফুল চার্জ করতে প্রায় সময় লাগবে 2 ঘন্টার মতো। তো এত কিছু থাকার পরেও এই ফোনটার দাম রাখা হয়েছে 17,999 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে আসলে সেটা দাম হতে পারে 22 থেকে 23,000 টাকা। সো এই দাম দিয়ে HD+ ডিসপ্লে আদৌ কেনা ঠিক হবে কিনা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। এমনিতে ফোনটার ডিজাইন অ্যান্ড আউটলুক যথেষ্ট ইউনিক। সো ভিউয়ার্স, এই ছিল তাহলে আজকের ভিডিও HMD Fusionকে নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেকহান্ট 24।